একটা বিজনেসম্যান যেটা খারদায় ওনার শোরুম আছে, ঠিক আছে, অজয় মন্ডল, অজয় মন্ডল নাম ওনার। তো ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন, তখন বাঁ দিক থেকে গাড়িয়ে বাঁ দিক থেকে একটা মোটরসাইকেল ওভারটেক করে অ্যান্ড সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ওরা গুলি চালায়। শোরুম থেকে বেরিয়ে দানলপের দিকে আসছিল, রথতলা মোড়ে এই ঘটনাটি ঘটে। শোরুম আগরপাড়া তেঁতুলতলা। ফের রাজ্যে শুট আউট, দিনের আলোয় চলল প্রায় 6 রাউন্ড গুলি। এমন ঘটনায় অবাক সকলে, তীব্র আতঙ্কে গোটা এলাকা। কোথায় ঘটলো এই ঘটনা, কারাই বা দিন দাহারে গুলি চালালো? ফের রাজ্যে শুট আউটের ঘটনা, দিনের আলোয় চলল গুলি। এবার বেলঘরিয়ায় প্রকাশ্য দিবালোকে শুট আউট। পুলিশ সূত্রে খবর, আনুমানিক 5 থেকে 6 রাউন্ড গুলি চলে। কামারহাটি পৌরসভার বিপরীতে ক্ষুদিরাম হাসপাতালের সামনে অজয় মণ্ডল নামে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়, কিন্তু কোনো ক্রমে বেঁচে যায় ওই ব্যবসায়ী। খবর, অনেকদিন ধরেই টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল ওই ব্যবসায়ীকে। দেখুন, একটা বিজনেসম্যান যেটা খারদায় ওনার শোরুম আছে, ঠিক আছে, অজয় মন্ডল, অজয় মন্ডল নাম ওনার। তো ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন, তখন বাঁ দিক থেকে গাড়িয়ে বাঁ দিক থেকে একটা মোটরসাইকেল ওভারটেক করে অ্যান্ড সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ওরা গুলি চালায়। আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকে টাকা চাওয়ার জন্য র্যানসাম কল যেটা বলি আমরা, ওনাকে তার জন্য কিছু লোকটা কল করছিল। সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেননি, বাট এখন আমরা জানতে পেরেছি। আমরা তদন্ত স্টার্ট করেছি, আমরা শীঘ্রই কিনারা করে লোকটিকে অ্যারেস্ট করব। সেই ফোনটা কি জেল থেকে ছিল? সেই ফোনটা কি জেল? সেটা বলা মুশকিল, আমরা ট্র্যাক করবো অবশ্যই। এই গাড়িটা কি বুলেট প্রুফ গাড়ি? ওনার গাড়িটা কি যে বলছে সেটা আমার জানা নেই, সেটা আমরা চেক করবো। ঠিক আছে, কটা গুলি চলেছে স্যার? রাউন্ড গুলি সেটা দেখুন, রাউন্ড গুলি চলেছে সেটা বলা তো সম্ভব নয়, বাট আমরা যেটা গাড়ি যেটা আছে তার উপরে 5টা যেটা বুলেট মার্কস আমরা পেয়েছি এখন পর্যন্ত। ইনজুর্ড কেউ নেই তো? না, ইনজার্ড, কোনো ইনজার্ড নেই। কি বলছেন? অজয় মণ্ডল তিনি কোনো ইনজার্ড নেই, আমি বললাম তো। উনি একাই ছিলেন? উনি একাই ড্রাইভার নাকি? ওনার সঙ্গে 2 জন ওর ছিল, ঠিক আছে, গাড়িতে। তো আমরা এখন ইনভেস্টিগেশন খুব প্রাইমারি স্টেজে যেটা আছে সেটা আপনাদেরকে বলে দিলাম। শোরুম থেকে বেরিয়ে দানলপের দিকে আসছিল, রথতলা মোড়ে এই ঘটনাটি ঘটে। শোরুম আগরপাড়া তেঁতুলতলা। হ্যাঁ, আমাদের বাইকের শোরুম, সুজুকি বাইকের শোরুম। হ্যাঁ, বেরিয়ে এখানে আসছিল, দানলপের দিকে যাচ্ছে, কোনো কাজে যাচ্ছে। ওখানে স্যার ছিলেন, আমাদের ড্রাইভার স্যার ছিলেন। না না, আমাদের কাছে কোনো খবর নেই। না না না, সেটা এখনো স্যারই বলতে পারবে, আমাদের সেরকম কোনো খবর নেই, আমাদের কাছে কোনো খবর ছিল না। কতগুলো বাইক একটা বাইকে চিহ্নিত করেছে, অ্যাপাচি বাইক করে এসেছিল, 2 জন ছিল। একটাই বাইকে ছিল? হ্যাঁ, অ্যাপাচি বাইক ছিল, 2 জন ছিল। 8 রাউন্ড গুলি চলেছে। কতগুলো বাইক আপনাদেরকে কতগুলো বাইক ছিল কি বলছেন অজয়বাবু? অজয়বাবু এখন ওনার বাইক তো আমরা পাইনি, উনি ভেতরে আছে, স্যারের কাছে আছে। না, 2 চাকা শোরুম। হ্যাঁ, কতগুলো বাইকের কথা বলা হচ্ছে, কতগুলো বাইক চেস করেছিল এই গাড়িটিতে? এখনো ওনারাই বলতে পারবেন, ড্রাইভার উনি বলতেন, ড্রাইভারও ভেতরে বসে আছে, উনি একটু আছে। হ্যাঁ, ব্যারাকপুর নোনাচন্দন পুকুর বাজার। উনি কি বাড়ি থেকে বেরিয়েছেন না শোরুম থেকে? শোরুম থেকে বেরিয়েছে। শোরুম থেকে বেরিয়েছেন। আপনার তো সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, তা আপনারা কি দেখেছেন কি যে? না 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 না, সব তো বেরিয়ে গেছে। বিশ্বজিৎ, ও তো সবে বেরিয়ে চলে গেছে। আমি ওনার কাছে কাজ করি। হ্যাঁ। কোথায় আপনাদের শোরুমটা?